জিন্দাবাদ। এই ঠিকাদারদের স্বার্থের বাঁকুড়া জেলা কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের লড়াই আন্দোলন চলছে, চলবে। 21 সালের বকেয়া পেমেন্টের দাবিতে আজকের আন্দোলন চলছে, চলবে। এই ফেডারেশন অফ কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশন ফোকাকে সাথে নিয়ে আজকের আন্দোলন চলছে, চলবে। এই ঠিকাদার ঐক্য জিন্দাবাদ। আমাদের দীর্ঘ 2021 সালের বিধানসভা ইলেকশনের দীর্ঘদিন আমরা টাকা পাইনি। যে আমাদের যে মিলিটারিদের যে আমরা ক্যাম্প করেছিলাম না, কিচেন সেট, সিএফএফ এর ক্যাম্প, তার জন্য আমরা দীর্ঘদিন টাকা পাইনি। সাউথ বেঙ্গল গোটা, শুধু বাঁকুড়া ডিস্ট্রিক্ট নয়, পুরো সাউথ বেঙ্গল আমরা দীর্ঘদিন টাকা পাইনি। প্রত্যেকটা ডিস্ট্রিক্টকে আমরা এই আন্দোলন শুরু করেছি। বাঁকুড়া আজকে প্রথম, তারপরে নর্থ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, সব জায়গাতেই এই আন্দোলন হবে। সাউথ চব্বিশ পরগনা যদি এই টাকা না পাই, তাহলে আমরা আজকে এক্সিকিউটিভকে বলেছি যে আমরা ভবিষ্যতে আর কাজ করব না। শুধু বাঁকুড়া জেলাতে 5 কোটি, টোটাল স্টেটে আমাদের 95 কোটি, প্রায় মানে অ্যাপ্রক্স 95 কোটি। আধিকারিকরা তো বলছেন যে আমরা ফিনান্স যতক্ষণ না ফিনান্সে ফাইল গেছে, ফিনান্স যতক্ষণ না ছাড়ছে আমরা বলতে পারবো। ফিনান্স থেকে না টাকা আসা পর্যন্ত এনারা কিছু বলতে পারছেন। হ্যাঁ, একটা পার্ট পেমেন্ট পেয়েছি 15%, 15 থেকে 19, কেউ 15 পেয়েছে, কেউ 16 পেয়েছে, কেউ 18 পেয়েছে, যার যেরকম বিল ছিল। আমার নাম মহেশ্বর সামন্ত, জেনারেল সেক্রেটারি অ্যাডমিনিস্ট্রেশন, ফেডারেশন অফ কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশন, ওয়েস্ট বেঙ্গল। আমরা 21 সাল সিআরএফ ক্যাম্প করেছি, স্টিল নাও আমরা 15% এরকম একটা পয়সা পেয়েছি 22 সালে। এখনো প্রায় 5 কোটি টাকার মতো পড়ে আছে। আর উপনির্বাচনে আমরা কাজ করেছি, সেই পয়সা 24 সালে, সেই পয়সা এখনো পাইনি। এই অবস্থায় আমাদের যে আপনারা বললেন যে কর্মচারীরা তারা তো পাচ্ছেনই না বেতন। তারাও কি বলবো, মুমূর্ষু অবস্থায় পড়ে আছে, না খেয়ে দিয়ে তারা ধার দূর করে কোনোমতে চালাচ্ছে। আমরা যতটুকু সম্ভব তাদেরকে ধার দূর করে যতটুকু দেওয়া যায় করেছি। কিন্তু এই অবস্থায় যদি আমাদের অফিস নির্বাহী বাস্তুকার আমাদের যদি পেমেন্টের ব্যবস্থা না করেন, আমাদেরকে বৃহত্তর আন্দোলন কর্মসূচি নিতে বাধ্য হবো। হ্যাঁ, প্রয়োজনে আমাদের যেতেই হবে। সেক্ষেত্রে করার কিছু না, আমাদের তো রুজি রোজগারের ব্যাপার আছে। আমরা যদি না খেতে পেয়ে মরে যায়, আমাদের যদি পাওনাদাররা বাড়িতে এসে চলে আসে, তাদের রুজি রোজগার আমাদের না হলে, কর্মবিরতি হলে করার কিছু নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেই মাথায় হাত বুলিয়ে আমাদেরকে আবার এই যে 26 সালের বিধানসভার সিআরএফ এর ক্যাম্প ওনারা করানোর চেষ্টা করছেন। আমরা যদি পয়সা না পাই, আমরা চেষ্টা করব যাতে বয়কট করার। আমার নাম হিমাংশু শেখর দাস, বাঁকুড়া ডিস্ট্রিক্ট কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট।